ভাইজান ভাই কথা কইছে না রাতে আমার কথা হইছে হ্যাঁ হ্যালো সুহেলের সাথে কথা হইছে না সুহেল? না সোহেলের সাথে তো ভাই কথা কই না, লাইন তো ঢুকে না, ফোনের লাইন তো ঢুকে না। ভাই সুহেল আপনি যদি কথা না কন তাহলে এটা আপনি নাই ভাই বুঝলেন না। আমাকে সাংবাদিক হলো সবাই কে আমার ভাই 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকার কাছে কিছু না, বুঝলেন না ভাই। মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেসবুক পেজ সম্প্রতি বেশ আলোড়ন সৃষ্টি করেছে মানিকগঞ্জ জেলা জুড়ে। সত্য মিথ্যে বিভিন্ন ঘটনা তুলে ধরে অনেকের কাছেই পেজটি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে, আবার অনেকের কাছেই পেজটি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে নিউজ করার ভয় দেখিয়ে জেলার উকিল, পুলিশ, চিকিৎসক, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতাকর্মী, ছোট বড় বিভিন্ন ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। আর এই অর্থ না পেলে মানিকগঞ্জ নিউজ নামের পেজটি বিভিন্ন মিথ্যে প্রোপাগান্ডা করে বেশ তোলপাড় সৃষ্টি করে জেলা জুড়ে। পেজটি ঘেঁটে দেখলে যার অসংখ্য প্রমাণ মিলে। শুধু তাই নয়, পেজটির অ্যাডমিন যারা আছেন তাদের লেখনীর ভুল বানান আর বাক্য গঠন দেখলেই প্রতীয়মান হয় যে রেজিস্ট্রেশনবিহীন এই পেজটি অপেশাদার ও মানুষকে ব্ল্যাকমেইল, হয়রানি করার উদ্দেশ্যেই করা হয়েছে। সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মদতপুষ্ট গণমাধ্যম কর্মী রাখার দায়ে দীপ্ত টিভির নিউজ সাময়িকভাবে কয়েক ঘন্টা বন্ধ রাখা হয়। পরে সেই গণমাধ্যম কর্মীকে চাকরিচ্যুত করে দীপ্ত টিভি কর্তৃপক্ষ। আর এই সুযোগকে কাজে লাগিয়েছে মানিকগঞ্জ নিউজ। দীপ্ত টিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি স্বনামধন্য ও সুপরিচিত সাংবাদিক জাহিদুল হক চন্দন ও ইউএস বাংলার নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সাংবাদিক সোহেল হোসেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এক নেতার অর্থাৎ মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এমপি মমতাজের সাবেক স্বামী, একাধিকবার নৌকা প্রতীকে নির্বাচিত মেয়র রমজান আলীর পা ও মাথা টিপে দিচ্ছেন এমন একটি ভিডিও প্রকাশ করেছে মানিকগঞ্জ নিউজ। আর এই ভিডিওটি প্রকাশ করার আগে বেশ কয়েকবার পেজটিতে এরকম ভিডিও আছে জানিয়ে সেটি পোস্ট করে চন্দন ও সোহেলকে ভয় দেখিয়েছে। 2 লাখ টাকা চেয়ে একাধিকবার 01889717053 এই নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে চন্দন, সোহেল ও তাদের পরিবারের সদস্যদের কাছে 2 লাখ টাকা চেয়েছে, যার সুস্পষ্ট প্রমাণ মিলে জাহিদুল হক চন্দনের বড় ভাইয়ের সাথে মানিকগঞ্জ নিউজ অ্যাডমিনের কথোপকথনে। ভাই ওই যে আমি চন্দনের ভাই ওমর ফারুক। হ্যাঁ ভাই ভাই কোন? হ্যাঁ ভাই ভাই ওই যে মানে ভিডিওটা আসলে মানে কেমনে কি হইলো ভাই, মানে ভিডিওটার মধ্যে কি আছে ভাই আসলে? ভিডিও ভিডিওটার ভিতর হচ্ছে নেশা খাওয়ার গপ্প কইতেছে আর হ্যাঁ তার দুইজন পাও টিপতেছে, ঠিক আছে? দুইজন কে কে ভাই? হ্যাঁ হিসাব দিতেছে সোহেল ভাই আর হইতেছে কি ওই যে আপনার ভাই। ও চন্দন। আর নেশা খাওয়ার গপ্প বলে কে? কথা কইতেছে এরা ভাই, কে কইতেছে? আমি তো সবার বয়স ভালো করছি, প্রত্যেকটা কি আমি সাথে সাথে কথা বলছি? কইতেছে এরা কথা। কি করবে না তো আমি বুঝতেছি না, ভিডিও তো খারাপ কিছু না, একটা মানুষ মনে হয় অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেছে আমরা তো জানি নাকি? আপনি ভাবেন ওই রাতে যে ভিডিও করছে এই ভিডিওটা, অসুস্থ হয়ে গেছে ভিডিও করছে, এরা কয়জন ছিল ভাই? আপনি ভাইয়ের সাথে আর ওই হারাতে কথা কন, তাহলে আপনি বুঝতে যাবেন যে অসুস্থ ছিল না কি আসলো। যে ভিডিও দিছে তো কই দিছে নাকি কেমনে কি হয়েছে? একটু আমার কোন লাগবো ভাই, একটু আপনি নিজে বুঝবেন, নিজের কেন বুঝবেন না?
তো অনেক কেউ যদি দেয় অসুস্থ হয়, ঠিক আছে কাহিনীটা বুঝেন, তো অসুস্থ হলে কি হ্যাঁ অনেক কি হয়েছে না হয়েছে কি আমার কয় না এই ব্যাপারটা, ঠিক আপনার মনে হয়? তো আমার কাছে সব মিথ্যা কথা বানাই না, কথা করার দরকার নাই কোনো, ঠিক আছে না ভাই? ভাই একমাত্র যদি দরকার নেই। আমার ভাই সাংবাদিক দরকার হয়ে নেই। থাকে বুঝছেন, মানে একটা টাকাও আরেকটা কথা হচ্ছে কি ভাই, শুনুন ভাই ফারুক ভাই, আমি একটা কথা বলি, আরেকটা কথা হচ্ছে যে আমি আপনার সাথে কথা কইতেছি যে রেফার করুন যে আপনি আমার কি কইতেছেন এই কথাটা আমি যাই হেরে আমার পেজের ভিতরে সাইড দিয়ে মন না ভাই, আপনি আপনার মন খুলে যে কোনো কথা কই পারেন, কখনো না আমরা পার্সোনাল হপাই যে কথা কইতেছি এই কথা কোনো রেকর্ড করি না, আপনার সাথে আমি কি কইতেছি এটা নিয়ে পোস্ট করুন না ভাই, কারণ এর মানে এই না যে আপনার সাথে কথা কইলাম মানে আপনার কথাটি নিয়ে আমি রেকর্ড করে রাখলাম বা পোস্ট করবো এমন না ভাই, আমার কাছে যথেষ্ট প্রমাণ থাকে যে ওই প্রমাণ দিয়ে আমরা একজনের প্রমাণ করতে পারি, তাহলে যদি আরেকজনের রেকর্ড করতে, কারণ একজনের স্বাধীনতা নষ্ট করা নাই, যখন কথা কম তখন আমি আপনার অনেক কিছু কম আপনার রেকর্ড করলে করে পারেন আমার কথা, কোনো সমস্যা না। না বুঝছি ভাই, এখন ব্যাপার হলো কি দেখেন ওরা তো মানে প্রেস ক্লাবের চন্দন প্রেস ক্লাবের কিন্তু বিপক্ষেই কাজ করতো বুঝছেন, হ্যাঁ এরা তো মনে করেন যে এরা তো চন্দন এরা তো বিএনপি করে বুঝেন নাই, হ্যাঁ এটা তো কোনো আওয়ামী লীগ করে না, কথা বুঝছেন? না আমি লিখ করলে তো আমার ভাই না ভাই, কোন আমি লিখ করলে না বিএম গেলে ওটা আমার ভাই না, একজন সাংবাদিক হয়ে যখন পাঁচ একজনের নেতার পাঁচ টিপে তো এটা তো ভালো যাবে না, একদম প্রেস ক্লাবের সাংবাদিক, ঠিক আছে? না আর আপনার ভাই মিথ্যুক কেন করে মিথ্যা কথা কয়, সোহেল আমি ফোন দিলাম, সোহেল কইতেছে আমরা নিউজ কালেক্ট করে গেছি উনি হ্যাঁ অসুস্থ হয়ে গেছে, আপনার ভাই কয় কি না আমি তখন সাংবাদিক ছিলাম না, ঠিক আছে? কত বিরাম হয়ে গেল না, আবার এটাও ঠিক, আমার ভাই যেটা কইছে মনে করেন এটা আমার বাপ, আমার ভাই আবার আপনার ভাই কি কয় এটা আমার যদি বাপ হইতো, আপনি জানেন এটা কে, এটা হ্যাঁ না কেরা, এটা আমার বাপ, আমি 2 মিনিটের ভিডিও কেমনে করে বাপ কয় ভাই কম দিই, ও ছোট মানুষ ভাই, ও ছোট মানুষ, ও ছোট মানুষ বুঝছেন, হ্যাঁ ও আসলে তখন সাংবাদিক নাই, এটা ঠিক আছে সোহেল মিছা কথা কইছে, শুনেন ভাই চেহারা দেন, আমরা এসে গিয়া ওর চেহারা দেন আর এখনকার চেহারা দেন ভাই, আমরা আলাদা ভাই শুনেন আমাকে ভিডিও হইতেছে কি আমরা কিনে নেই ভাই ভিডিও, যেন পার্সোনাল ভিডিও গুলি এটা কেউ দেয় না তো, টাকার বিনিময়ে জানে আমাদের সোর্স আছে, আপনারা চাইলে দিতে পারেন, আপনার টাকাটা কিনে নিবেন এমন কোনো ভিডিও থাকলে দেন, আপনার টাকাটা কিনেন না, আমাদের পেজের কাজ এটা কেউ দেন এই অবশ্যই আপনার কাছে কিছু থাকলে কোন আমার দেন আমি দিন, আমি তো দাঁড়িয়ে আছি বুঝছি আপনি টাকাটা কিনেন না ভাই, আছে কিছু না তাহলে আমরা আরোদের কিছু ভিডিও আছে না আমি দিবনি আপনার ভালো, আচ্ছা মানে ভিডিও অমন ভিডিও দিতে হবে যেমন যে ভিডিওটা কর আপনি যে একটা স্ক্রিনশটটা বুঝাইবেন বা এটা আপনার কাছে অবশ্যই যদি এমন কোনো ভিডিও এটা কিনে নিন না আমি দিবনি, এই যে আওয়ামী লীগ আছে না, আওয়ামী লীগের লোকজন তো এখনো টিয়া পয়সা আরো নেয় নাই, এটা ভিডিও করে দিবনি আপনারে, এটা তো চাঁদাবাজি, এটা তো এভেলেবেল হইতেছে ভাই, এটা বিএনপি হইতেছে সব ভিডিও কিনা, এই যে আপনার ভাই দিলাম তার আপনি একটা দেন, আপনার ভাই বা অন্য কেউ মানে চাঁদা নিতেছে নেওয়ার সময় সরাসরি আপনি ভিডিও করে দিচ্ছেন, এইসব ভিডিও কিনা যাবো সমস্যা নেই। আচ্ছা এইসব ভিডিও না, আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ভাই ভিডিও শুধু ভাই ভিডিও এটা আমি আপলোড করার সাথে সাথে আমার মানে ভিডিও 2-3 লাখ 5 লাখ মানুষের দিয়ে লাগবে 100% শিওর, এটা ভাইরাল হয়ে যাবো নগদে। আচ্ছা ঠিক আছে তো ভাই শুনেন আমি কি করতে পারি ভাই, আমি কাঁচামালের ব্যবসা করি বুঝছেন ভাই, হ্যাঁ তাহলে আপনার জন্য এখন কি করুন কোন, আপনি যেহেতু কিনছেন এটা কত দিয়ে কিনছেন ভাই ভিডিওটা, আপনি ভাই শুনেন ভাই আমি আপনাকে ক্লিয়ার করি ভাই, আপনার সাথে আমার মানে হ্যাঁ আমাদের পেশাই আছে আর কি, অরিজিনাল মূল বেশি তো শুয়ে ঠিক আছে ভাই, এটা এমন ভিডিও না, এমন ভিডিও না ভাই বুঝেন নাই, ভিডিও কিন্তু আপনার ভাই যেমন টিপছে কিন্তু মূল ভিডিও হইতে যায় হাও টিপছে, দুইজনের ভিডিওর ভিতরে সমান কিন্তু মূল দোষী সুহেল এত কম না বুঝছেন ভাই, মূল দোষী সোহেল যেমন কয়েক জায়গায় 5 লাখ 10 লাখ টাকা নিছে ভাই, কে সোহেল, তারপরে ঢাকা পোস্টের, তারপরে যে ইটার ভিতরে শেয়ার আছে হসপিটালটা, এই হসপিটালটাও দখল করা হসপিটাল, ঠিক তো ভাই তাই নাকি দখল করছে সোহেল, দখল করা হসপিটাল এটা, তারপর ওই আমাদের কাছে আরো প্রমাণ আছে না, যখন প্রমাণ নিচ্ছি কি অল্প নিচ্ছি এর সম্পর্কে সব নিচ্ছি, আরে কইলাম তো তখন করে এত যাই পাইবো না ভাই এইসব ভিডিও ছাড়লে, মানে কোটি কোটি টাকা কামাইছে আর কোনো যায় না, কোটি না হলে লাখ লাখ টাকা কামাইছে, তো আমার ভাই কামাই নাই ভাই, আমার ভাই কামাই নাই, এই যে ভিডিও কথা বলছি না ভাই
হ্যাঁ ভাই আমি আপনার ভাই কথা বলতেছি আমি সোহেলের কথা বলতেছি বুঝেন নাই ও এটাই হলো কথা বুঝছি তাহলে আপনি কয়টা দিয়েছেন ভিডিও নিয়ে হ্যাঁ গেল না আমি কিছু কর না ভাই ও ভাই ভাই এসব আমার সিক্রেট ব্যাপার স্যাপার এসব করতে ভাই না এটা কর না তাহলে আমরা কিছু অন্তত মিষ্টি খাওয়াটা দিতাম আপনারে এটা চা নাস্তা খাওয়ার ভাই মিষ্টি খাওয়াতে আমার লাগবে না ভাই আমার মিষ্টি খাওয়াতে লাগবে না ভাই আপনি ওই সোহেলের হাতে বুঝেন গিয়ে ভাই কারণ এই ভিডিও এমন হয়ে গেছে দুইজনের সাথে মিল ভাই এটা দুইজনে মিলে যদি কথা কয় তো তাহলে একটা কথা একজনের লেগে আরেকজনের বিপদে পড়ে যাবে এন আমি সোহেলকে কইলে ভাই আমি সোহেল কইবো যে টিয়া দেন এন কয়টা চাই নাকি সোহেল তো এন কি কম সোহেলের লগে ভাই ভাই আপনি করেন না ভাই আমি ভাই আপনি করেন না ভাই আমি কই ভাই আপনি একটু ই করেন ভাই অন্তত মুখের দিকে তাকায় বুঝছেন হ্যাঁ আপনি ই করেন ভাই ওই মানে একটু বাদ দেন এটা ভাই কি খারাপ ভাবে আমি একটা কথা আপনার একটা কথা মনে রাখেন ভাই এটা হলো একটা আমি লীগের পার্টি আমি লীগের নেতার পার্টি এটা কি একটা অপরাধ না এটা আওয়ামী লীগের পার্টি ও তো আওয়ামী লীগ করে নাই ভাই কোন আওয়ামী লীগ না ও হলো বিএনপি ভাই বললাম আপনার ভাই বিএনপি আমি তো আপনার বাইরে নিয়ে না আপনার বাইরের কথা না আমি আপনার বাইরে ফোন দিতে আপনার প্রচুর ভালো আরেকজন অপরাধ আছে আপনার ভাই ছাড়লাম না আপনার বাইরে ছাড়লাম না আমি অপরাধী তো সুয়েলের তো ছাড়বনি লাগো ভাই বুঝেন নাই আমি সুয়েলটা চাললে তো আপনার ভাই পেঁচাই যায় ভিডিওতে এমন ভিডিও তো যে ক্রুপ করা যায় আলাদা করার মতো ভিডিও না তো ভাই বুঝতে পারছি না ভাই ভাই বুঝছি এখন তো বুঝলাম না সুয়েলের সাথে আপনার কথা কন সোহেলের কথা কম না আচ্ছা সুহেল কিন্তু আমাদের ভিডিও দেয় না আপনি কথা কয়ে পারেন কোনো সমস্যা নাই বুঝছেন ভাই ব্যাপারটা এখন যদি আমি আপনার সাথে আমি বুঝলাম ভাই আপনার কথা মানিয়ে নিলাম মানলে নিয়ে সুহেল তো মানার মতো না সুহেল তো অপরাধী ভাই ভাই শোনেন এন মাইসের একটা ক্ষতি করলে করুন যায় না আমার ভাই এরা মনে করেন যে এরা সব সময় মানে সব সময় ভালো মানুষের উপকার করে বুঝছেন না ভাই হ্যাঁ ভাই কিছু সময় সঙ্গ বুঝে লোহা জলে আছে আপনি বুঝেন তখন সংঘর্ষ হয়ে গেছে ভাই এখন আপনি যদি চান না চান আমি কি কম ভাই করেন আমার তো কিছু দেখা না আমাদের টিম 20 জনের একটা টিম আমি আমার প্রতিনিধি হিসেবে কথা কই সবার সাথে ঠিক আছে ভাই আমার কথা যারা পুরোটা শুনবে এমন না এন 20 জন একটু রিকোয়েস্ট করেন না ভাই অন্তত চা নাস্তার টাকা দিবনি আমি ভাই যেটা ভিডিও কিনছেন ওইটা এটা দিবনি 20 জনকে রিকোয়েস্ট করে নিও ভাই নাকি ভাই মুছে তাহলে ভিডিওটা যেটা কিনছেন ওইটা এটাই দিই ভাই আপনাদের আর টেয়ার কথা ভাই কইেন না আমার যদি হেরা গোমতা আমরা টেয়ার খাই তাহলে আমাদের হ্যাঁ কবিতা পার্থক্য রাখলো কি ভাই কালকে আমাদের যখন পোস্ট করে দিলাম আরেকটা তখন আপনার মনে হইব যে এই যে মানিকগঞ্জ নিউজ টেয়ার খাইছে টেয়ার খায় আপনার কাছে আমার সম্মান নষ্ট হয়ে যাবে ভাই বুঝলেন নাই আমাদের একটা সম্মান আছে আপনারা জানেন মোটামুটি হয়তো যদি চিনে থাকেন যে আমাদের সম্মানটা কোন জায়গার ভিত্তি জায়গার ভিত্তি যে আমরা সব মানুষের পাশে থাকি ঠিক আছে দেন না ভাই কি বড় কথা আমি আপনার ভাই বড় কথা না বড় কথা শুয়ে যতটুকু যদি চেষ্টা করে দেখি আমরা কথা করে দিই শুয়ে তো আপনি কথা কর দেখেন যদি ব্লার করা যায় আপনার বাড়ির চেহারাটা তো চেষ্টা করে দিই সমস্যা নেই আমি ও টিমের সাথে কথা কই সমস্যা নেই আচ্ছা কথা তখন ভাই আমি রাজি আছি সবকিছুতেই হ্যাঁ আমি আপনার একটু কথা কই আমার জানান আচ্ছা আপনার বাড়ির চেহারাটা আমি একটু গোলা করে দিলাম এমন করা যেতে পারে কিন্তু সুয়েল এটা তো করা যাবে না আর যদি সুয়েল আমাদের সাথে কথা করার ব্যবস্থা কথা কয় তো কথা কোক সমস্যা নেই ও কি করে তখন বুঝেন নাই কিন্তু ও বড় অপরাধী ভাই বুঝেন নাই ও একটা ভিডিও দেয় একটা ই করে আপনার কাছে 50,000 নিচ্ছে অপরাধী রেখে ঠাস করে এটাও তো অপরাধ আচ্ছা ভাই ভুলে যান এটা ভুলে যান সোহেলও তো পোলাপান মানুষ ভাই নাকি আপনাকে ভাই আমি তো বুঝি না যে বাদ দেন ভাই সব দিকেই বাদ দেন এইটা ই করে দেন ভাই এটা আমরা বয়স্ক মানুষ আমার বয়স হয়ে গেছে ভাই 50-55 হ্যাঁ কদিন বাঁচুম মরুম ভাই বুঝছেন একটু আমাকে মুখের দিকে তাকায় ভাই আমি আপনার 20 জনের লোক কথা কন ঠিক আছে তারপর যেটা কইবেন আমি ওইটাই মানে আপনার কিনার ইটা আমি দেবনি ভাই বুঝছেন আচ্ছা এনে আপনার সাথে আমার এইসব কথা যদি আমি কই দেয় আমার নিজের লজ্জা করে ভাই বিশেষ করে না আপনার ছুটে যাওয়া ভাই আমি এমন কোনো কাম করি না সমস্যা নেই ভাই না আমার আপনার মধ্যে থাকবো ভাই হইলো কি আমার শোনেন আপনার ভাই একজন সাংবাদিক জি হ্যাঁ তো কাম ছুটে যায় যে মানিকগঞ্জ নিউজ মনে হয় ব্ল্যাকমেল করে মানুষে না ভাই আমি ব্ল্যাকমেল করি না এক মিনিট কথা না চুপ ভাইজান ভাই কথা কইছে না আপনি কথা হইছে
হ্যাঁ হ্যালো সুহেলের সাথে কথা হয়েছে না সুহেল? না সোহেলের সাথে তো ভাই কথা কই না, লাইন তো ঢুকে না, ফোনের লাইন তো ঢুকে না। ভাই সুহেল আপনি যদি কথা না কম তাহলে এটা আপনি নাই ভাই, বুঝলেন না? আমাকে সাংবাদিক হলো সবাই টাকা কামায় ভাই, 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা কাছে কিছু না, বুঝলেন না ভাই? না বুঝছি তো, আমি সোহেলের লাইনে পাইতেছি না তো ভাই। আপনি বললে অপেক্ষা করি, অসুবিধা নাই, পোস্ট করলাম না, অসুবিধা নেই। হয় এটা আমি সোহেলের লগে লাইনে পাই ভাই। আমার সাথে কথা কইলেন ভাই, একটু চেষ্টা করেন তাড়াতাড়ি, কারণ সবাই আমার কথা তো শুনবো না ভাই, বুঝলেন নাই? আচ্ছা ঠিক আছে ভাই। ভাই এখন ওই ঠিক আছে, হলো কথা কই, ও কথা কইলে কি টাকার কথাটা কইবো নাকি? ভাই ও কিছু না হিসেব, ও কিছু জানে না এটা ভিডিও সম্পর্কে, খালি আমি কইছি একটা ভিডিও আছে ও জানে, মানে ও কইলে পোস্ট করে দিবে, কোনো সমস্যা নেই। সোহেল কইলে পোস্ট করে দিতে, আমার বলে কোনো সমস্যা নেই। সোহেল কইলে যে পোস্ট করে দেন, সমস্যা নাই। হ্যাঁ তাহলে এখন আবার সোহেল কি কথা কমু ভাই, এখন কি করুম ভাই, আমি করি 1000-10 টাকা পাঠাই দিই বিকাশে আপনাকে। ভাই আমার টাকা লাগবে না, আপনি ওই যে সুহেল কম গিয়া সুহেল কথা বলবেন, যদি সুহেল আপনার সাথে শুনে তো শুনে, না শুনলে ভাই ভালো থাকেন। আচ্ছা ভাই। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মেয়র রমজান আলীর হাত পা টিপার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইলের বিষয়ে সাংবাদিক চন্দন বাংলার সময়কে জানান, বাবার বয়সী মেয়র অসুস্থ থাকায় তারা দুজন মিলে সেবা যত্ন করেছেন মাত্র, এর বাইরে কিছু নয়। তিনি বলেন, অসুস্থ মানুষকে সেবা করা কি অপরাধ? জাহিদুল হক চন্দন আরও বলেন, মানিকগঞ্জ নিউজের সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি তাদের ব্ল্যাকমেইলের শিকার। অনুসন্ধানে জানা যায়, মানিকগঞ্জ জেলা প্রশাসনের নাকের ডগায় মানিকগঞ্জ নিউজ নামের এই পেজটির মাধ্যমে এক অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে কতিপয় দুষ্কৃতিকারীরা। অদৃশ্য কোনো কারণে সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে রয়েছে এই পেজটির দুষ্কৃতিকারী অ্যাডমিনরা। দাউদ ইব্রাহিম, মানিকগঞ্জ।